হ্যালো এভরিওয়ান। এখন সব থেকে বড় যেটা এসএসসি এমটিএস স্টুডেন্টদের কাছে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে স্যার রেজাল্ট কবে আসবে, এসএসসি এমটিএস এর রেজাল্ট কবে আসবে। বিকজ গত বছর তো মার্চের মধ্যে রেজাল্ট আউট হয়ে গেছিল। যারা আগে থেকে পরীক্ষা দিচ্ছে তারা হয়তো জানে যে এসএসসির প্যাটার্ন কিরকম হয়। শেষে যে পরীক্ষাটা রেজাল্ট বেরোয় সেটা হচ্ছে কি না এসএসসি এমটিএস। এটা অস্বীকার করে লাভ নেই। তো এসএসসি এমটিএস এর রেজাল্ট কবে আসছে এটা নিয়ে কোনো ভুল তথ্য আমি তোমাদের সামনে পরিবেশন করব না। প্রতি বছর এরা যে সিনারিওটা বা প্রতি বছর এরা যে ভাবে রেজাল্টটাকে বের করে সেম টাইপ সমস্ত বছর রাখে। অর্থাৎ পিইটি ডেট থেকে তার 12 দিন পরে এক্স্যাক্ট মেন রেজাল্ট আসা, এই সমস্ত কিছু এরা খুব ভালোভাবে পালন করে। 2023-এর প্রেডিকশন 2024-এর প্রেডিকশনটা আমি 2023-কে কেন্দ্র করে করেছিলাম এবং সেটা মিলে গেছিল। তো এবারও 2025-এর প্রেডিকশনটা 2024-কে কেন্দ্র করে যদি করতে পারি তাহলে সেটাও তো মিলে যেতে পারে। তো দেখিনি আমরা সিনারিও কি ছিল। দেখো, এসএসসি এমটিএস 2024-এর অ্যাপ্লিকেশনস অ্যান্ড এক্সাম ডেটস এইগুলো একটু ভালো করে আমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, যেটা এবারে প্রচুর পরিমাণে ব্রেক হয়েছে, অস্বীকার করে লাভ নেই। আগের বছর নোটিফিকেশন এসেছিল 27শে জুন, অনলাইন অ্যাপ্লিকেশন 3rd আগস্ট পর্যন্ত চলেছিল 27শে জুন থেকে। আবার এক্সটেন্ডেড ফ্রম জুলাই, সিট বাড়িয়ে সেটাকে 31শে জুলাই পর্যন্ত করা হয়েছিল। ঠিক আছে, মানে 31শে জুলাই থেকে 3rd আগস্ট পর্যন্ত করা হয়েছিল। লাস্ট ডেট অফ ফি পেমেন্ট 4/2024 পরীক্ষা, এই যে অ্যাপ্লিকেশন কারেকশন ডেট এটা ছিল। কম্পিউটার বেস এক্সামিনেশন সিবিই, এটাকে কম্পিউটার বেস এক্সামিনেশনও বলে, কম্পিউটার বেস টেস্টও বলে। যখন টেস্ট বলবো তখন সিবিটি, আর যখন এক্সামিনেশন সিবিই। ঠিক আছে, এটা কবে হয়েছিল না 30 সেপ্টেম্বর 30 থেকে নভেম্বর 14, অর্থাৎ পুরোপুরি 14 থেকে 15 দিনের এক্সাম হয়। তো এরা আগের বারও নিয়েছিল, এবারও এরা কটা নিয়েছে, এরা 4th ফেব থেকে শুরু হয়েছে এবং কিছু সেন্টার গন্ডগোল হয়েছিল, কারণ এই পরীক্ষাটা নিয়েছিল টিসিএস আর এবারেরটা নিয়েছে কে না এডিকুইটি। ঠিক আছে, তো সেন্টার গোলমাল হওয়ার জন্য এরা 22 তারিখ পর্যন্ত চালিয়েছে। কটা শিফটে পরীক্ষা হয়েছে? 36 শিফট, যেটা ওরা করে থাকে সেটাই বরাবর মেনটেন করেছে। এবার নেক্সট দেখি রেজাল্টের পালাটা। প্রভিশনাল আনসার কি নভেম্বর 29, দেখে নি একবার। পরীক্ষা হয়েছিল কবে না, পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরের 30, 14ই নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলেছিল আর 29শে নভেম্বর রেজাল্ট বের করে দিয়েছিল 15 দিনের মাথায়। এবারে 22শে ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছে। ঠিক আছে, এবং 2 সপ্তাহ আগে আনসার কি প্রকাশ করে দিয়েছে এমটিএস। 2 সপ্তাহ যদি ধরি তাহলে আজকে আমি যদি মার্চের 21 তারিখে থাকি তাহলে 7-8 তারিখ করে বের করে দিয়েছে। তাহলে 22 আর 7 মানে ঠিক 15 দিনের মাথায় আনসার কি নিয়ে চলে এসছে। মিলছে? বেশ, তাহলে এইখান থেকে এটা সময় লাগে 15 দিন। এবার আমি দেখব যে আনসার কি থেকে রেজাল্ট। এবার দেখো এখানে দুটো টপিক আছে। এমটিএস এর সঙ্গে এমটিএস এর রেজাল্টটা বেরোতে একটু দেরি হয় কেন, মানে মেন রেজাল্টটা বেরোতে, তার কারণ হচ্ছে এটাই যে এমটিএস এর সঙ্গে হাবেলদারটাকে যুক্ত করে দেয়। এবার হাবেলদারে কি থাকে না পিইটি থাকে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকে বা পিএসটি থাকে, যাই বলো না কেন একই ব্যাপার। এবার দুটোকে মিলিয়ে একটা নর্মালাইজেশন করে রেজাল্টটাকে বের করে, যদিও হাবেলদারের সিট আলাদা করে বের করে এবং এমটিএস এর সিটও আলাদা করে বের করে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে দেখো আনসার কি দিয়েছে। টিয়ার 1 রেজাল্ট এমটিএস এন্ড হাবেলদার শর্ট লিস্টিং জানুয়ারি 21, অর্থাৎ এইটা এরপর আমাদের আসতে চলেছে। টিয়ার 1 রেজাল্ট এমটিএস এন্ড হাবেলদার শর্ট লিস্টিং 21 জানুয়ারি। তার মানে এখানে যদি 29 হয়, 29 থেকে কতদিন আনসার কি থেকে না পুরোপুরি 21 দিন।
আর আমাদের কাছে 6 থেকে 7 দিন আছে এইটা আসতে। টিয়ার 1 রেজাল্ট এমটিএস অ্যান্ড হাভেলদার শর্ট লিস্টিং, এটা কখন আসবে না, আর আমার থেকে 7 দিন 8 দিন আছে। বিকজ 21 দিন যদি হয় তাহলে আমাদের অলরেডি 15 দিন আমরা ওভার করে ফেলেছি, 16-17 দিন চলছে আজকে না, এই যে আনসার কি আসার পরে, তাহলে আর 6-7 দিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে নিজের। এরপরে কি না, এরপরে হচ্ছে পিইটি ডেট দেয় ফর হাভেলদার। এই যে ফেব্রুয়ারি থেকে কতদিন পর্যন্ত চলেছিল না, 5 থেকে 12, 7 দিনের জন্য এটা চলে, এবারও তাই চলবে। এবং ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে মার্চ 12। ঠিক আছে, সাধারণত এটা কি করে 20 থেকে 1 মাসের মাথায় এইটাকে বের করে, 20 থেকে 1 মাসের মাথায় পিইটি টেস্ট শেষ হয়ে গেলে 20 থেকে 1 মাসের মাথায় এটাকে বের করে দেয়। তো এবারও তাই হবে। তাহলে 7 দিন যদি আমার লাগে এইটা আসতে, টিয়ার 1 রেজাল্ট এমটিএস এন্ড হাভেলদার শর্ট লিস্টিং, ঠিক আছে, তারপর পিইটি হতে ধরো আর তোমার 4-5 দিন লাগবে, তারপর ফাইনাল রেজাল্ট, মানে আজ থেকে ঠিক 27 থেকে 28 দিনের মাথায় তোমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে কে কোথায়, মানে তোমরা ফাইনালি জাজমেন্ট পেয়ে যাবে যে তোমরা জয়েন করছো কি করছো না, একদম তোমাদের শর্ট লিস্টিং চলে আসবে। এবার দেখো ফাইনাল আনসার কি অ্যান্ড মার্কস অ্যাভেলেবেল, এইটা তোমাদের প্রয়োজন নেই, যারা পাবে তাদের প্রয়োজন, যারা পাবে না তাদের প্রয়োজন নেই। ফাইনাল আনসার কি মার্কস অ্যান্ড অ্যাভেলেবেল মার্চ 26 এপ্রিল 2000 এপ্রিল 2 পারে। অর্থাৎ এইটা হচ্ছে ফাইনাল আনসার কি, মানে যখন সিলেকশন প্রসেসগুলো চলে যায় তারপরে। অর্থাৎ আর মাত্র আমাদের 6-7 দিনের মাথায় আসতে চলেছে টিয়ার 1 রেজাল্ট অফ এমটিএস অ্যান্ড হাভেলদার। এবার দেখো টিয়ার 1 এমটিএস তো টিয়ার 1টাই মেন, হাভেলদারে কি হয় পিইটি টেস্ট থাকে, কিন্তু এমটিএস তো থাকে না। এবার এইটা হয়ে যাওয়ার পরে, এই টেস্টটা হয়ে যাওয়ার পরে ফাইনাল একটা রেজাল্ট এরা বের করে, এইটা হচ্ছে আসল রেজাল্ট। এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে আসল রেজাল্ট। কিন্তু তোমরা এখানে বুঝতে পেরে যাবে যে কে পাচ্ছ বা কে পাচ্ছ না, এই জায়গায় তোমরা বুঝতে পেরে যাবে। এবার পাওয়ার ব্যাপারটা আমি আসছি। তো এরপর দেখো আমি এখানে তোমাদেরকে লিখেছি আনসার কি অ্যানাউন্স 2 উইকস এগো, অল দ্য পেন্ডিং রেজাল্টস হ্যাভ ডান। পেন্ডিং রেজাল্টস বলতে দেখো সিএইচএসএল ছিল, সিপিও ছিল, সিজিএল ছিল, সেগুলো সব চলে গেছে। তাহলে এসএসসি এমটিএস এর রেজাল্ট কি না, কামিং সুন, এটা আর 7 দিনের মধ্যে আসছে। চ্যালেঞ্জ নাও, এটা আর 7 দিনের মধ্যে আসছে। 7 দিনের মধ্যে কোনটা আসছে বলো তো, 7 দিনের মধ্যে কোনটা আসছে বলো তো না, 7 দিনের মধ্যে আসছে কিন্তু এখানে এই জিনিসটা, এই জিনিসটা আসছে, সরি সরি এটা না, এই জিনিসটা আসছে, এইটা আসছে 7 দিনের মধ্যে। তোমরা বুঝে যাবে মোটামুটি কত কাট আপ যাচ্ছে, কত কে পেয়েছো, সব মোটামুটি বুঝে যাবে। তো এরপরে যে জিনিসটা আমাদের কাছে সব থেকে বেশি চর্চার বিষয় সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে এবারে কাট আপ কত যাবে, এটা সব থেকে চর্চার বিষয়। আমি এটাকে নিয়ে মোটামুটি অনেক দিন ধরে চর্চা করছি এসএসসি এমটিএসটাকে নিয়ে, বিকজ যেহেতু ভেন্ডার পাল্টে গেছে। তো সেখানে দেখেছি যে টিসিএস থেকে এরা কোশ্চেন্স করার ক্ষেত্রে, এরা সিট যেখানে খুশি দিক না কেন, এরা কোশ্চেন্স করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এরা ওয়াকিবহল এবং অনেক বেশি ঠিকঠাক কোশ্চেন্স করে যায়, যাতে স্টুডেন্টদেরকে আটকানো যায়। একটা সময় কি না স্টুডেন্টদেরকে আটকানো যেত না, যাই কোশ্চেন্স করছে স্টুডেন্টরা আনসার করে দিচ্ছে। তো এইভাবে আনসার করলে কি হচ্ছে না, এরা নিজেরাই চাপে পড়ে গেছিল। তো সেই চাপ থেকে এরা দূরে আসতে পারবে শুধুমাত্র একটাই কারণে, এবারে কোশ্চেনের জোরে। তোমরা তো জানো যে শুধুমাত্র ইংলিশ আর জিকে এই দুটোর ওপর তো খেলা হয়, এই দুটোর ওপর তো খেলা হয়। 25-25 প্রশ্ন থাকে, এটা 25, এটা 25, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, ইন্টু 3, তাহলে এখানে 75, এখানেও 75, 150 নম্বরের পরীক্ষা। 2023-এর কাট আপ বলে দিচ্ছি আমি 139, 2024-এর কাট আপ বলে দিচ্ছি আমি 2024-এর কাট আপ বলে দিচ্ছি আমি 130। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে মোটে 1700 সিট ছিল, 1700 সিট ছিল, আর এখানে সিট ছিল 11K, অনেক তফাৎ হয়ে গেছিল। ঠিক আছে, তো এবারে আশা করা যাচ্ছে নর্মালাইজেশন ছাড়া, আমি খুব কম করে যদি ধরি
যারা মোটামুটি পাচ্ছ তারা একদম রেডি থাকো, যারা 112 বা 115 পাচ্ছ তারা মোটামুটি রেডি থাকো। এরপর নর্মালাইজেশন কিরকম হয় বাবা জানো তো? নর্মালাইজেশনটা হয় কিরকম বলো তো? মনে করো ইজি সেট, ঠিক আছে, মডারেট সেট, ঠিক আছে, আর হচ্ছে কিনা ডিফিকাল্ট, এর ওপর কিনা তোমার নর্মালাইজেশনটা হয়। এরপর যারা ইজিতে দিয়েছো তাদের কি হবে, আর যারা মডারেটে দিয়েছো তাদের কি হবে, আর যারা ডিফিকাল্টে দিয়েছো তাদের কি হবে। যারা ডিফিকাল্টে দিয়েছো এবং 112 থেকে 15 পাচ্ছ তারা খুব কম করে ধরে নাও 10 থেকে 12 নাম্বার তোমাদের যুক্ত হবে। খুব কম করে ধরে নাও 10 থেকে 12 নাম্বার তোমাদের যুক্ত হতে চলেছে। তাহলে এটা যদি 10 থেকে 12 নাম্বার আমরা যুক্ত হই, আর এটাও ধরো 8 থেকে 10 নাম্বার যুক্ত হবে, ঠিক আছে, তাহলে 112 সঙ্গে যদি আমি 10 যুক্ত করি বা 115, 125, ঠিক আছে, এই 125 এবারে হয়ে যাবে। তার কারণ হচ্ছে জিকেতে 16 ম্যাক্সিমাম গড়। তো এগুলো নিয়ে আমি অনেক তথ্য পেয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে হচ্ছে কি না সব থেকে হাই কাট অফ জোন, ঠিক আছে, কোনগুলো, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট কাট অফ জোন কোনগুলো, আর হচ্ছে লোয়েস্ট কাট অফ জোন কোনগুলো, সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তবে পশ্চিমবঙ্গবাসী হয়ে খুব একটা আশা নিয়ে থেকো না যে তোমরা লোয়েস্ট কাট অফ জোনে পড়বে। তবে এবারে তোমরা লোয়েস্ট কাট অফ জোনে না পড়লেও তোমরা ইন্টারমিডিয়েটে পড়তে পারো। সেটা কারণ কি সেটা আমি ব্যাখ্যা করব ভিডিওতে, এখন নয়। তাহলে মোটামুটি যাদের এই 115 আসছে তারা মোটামুটি রেডি থাকো, আর যাদের না আসছে এখনো পুরোপুরি ফাইনাল রেজাল্ট বেরোতে তো একটা মাস দেরি, মানে তুই সিলেকশন যখন পাচ্ছ 7 দিনে তুমি বুঝে যাবে। তো তারা কি করছো, প্রিপারেশন শুরু করে দাও এখন থেকে। এই যে যারা 115 পাচ্ছে, 120 পাচ্ছে, ঠিক আছে, এরা প্রিপারেশনটা আগে থেকে শুরু করেছিল 2025-এ, তাই তারা আজকে এই রেজাল্ট দেখতে পাচ্ছে। তাহলে তোমাকেও প্রিপারেশন শুরু করতে হবে। প্রিপারেশনের 3টে ধাপ। একটা হচ্ছে বিগিনার যারা আছো, যারা একবারে প্রথম পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, আমি একদম ফার্স্ট অ্যাটেম্প লিখছি, হ্যাঁ, তাহলে আরো বেটার লাগবে। যাদের ফার্স্ট অ্যাটেম্প তাদেরকে তো আর সময় নষ্ট করাই যাবে না, তাদের এতেই সময় নষ্ট হয়ে গেছে, মার্চ পেরিয়ে গেল, এপ্রিল মে জুন জুলাই ব্যাস খেলা শেষ, 4 মাস। তাহলে যারা ফার্স্ট অ্যাটেম্প তাদের 4টে ধাপ। প্রথম হচ্ছে কি না কনসেপচুয়াল লার্নিং, কনসেপ্ট না থাকলে তোমরা কিছু করতে পারবে না, কনসেপচুয়াল লার্নিং চাই ইংলিশ এবং জিকেতে, বাকিগুলো করার দরকার নেই। তারপরে হচ্ছে কি না তোমার চ্যাপ্টার ওয়াইজ সলভ, যেগুলো তুমি পড়লে সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করলে, এবং এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা খুব কাজে লাগে। তারপরে হচ্ছে কি না তোমার মক টেস্ট, ঠিক আছে, এতগুলো জায়গায়। আর যারা সেকেন্ড অ্যাটেম্প দিচ্ছ তারা কনসেপ্টটাকে হালকা করে দেখে বেরিয়ে যাও, এই জায়গায় ঢুকে পড়ো, ঠিক আছে। এই সমস্ত কিছু দেখো আমরা টেক্সট বুক সুপার কোচিং এর মাধ্যমে তোমাকে আয়োজন করে দিচ্ছি। কি করে আয়োজন করছি একটু ভালো করে দেখো। এই কোর্সটার মাধ্যমে তুমি কি কি পাবে আমি একবার তোমাকে লিখে জানাচ্ছি। কি কি পাবে দেখো, প্রথম যেটা পাবে সেটা হচ্ছে কিনা 1 টাকায় তুমি 2 দিনে সুপার পাস লাইভ পেয়ে যাচ্ছ। সুপার পাস লাইভ মানে কি, অল কোর্স 375 কোর্স, মানে তোমার ধরো হিন্দিতেও সিজিএল আছে, সিএইচএসএল আছে, তুমি সেটাও দেখতে পাবে, আবার বাংলাতেও আছে তুমি সেটাও দেখতে পাবে, বোঝা গেল। 2 নম্বর হচ্ছে কি না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যত তোমাকে আর বই কিনতে হবে না, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তার সলিউশন পর্যন্ত তুমি বারবার দাও, বারবার তোমার রেজাল্ট চেক করো, আবার দাও, আবার রেজাল্ট চেক করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তার সঙ্গে হচ্ছে মক টেস্ট, ঠিক আছে। তাহলে এইগুলো তো থাকছে, তার সঙ্গে 5টা বুকস। কখন পাবে 5টা বুকস, যদি তুমি কোড অ্যাপ্লাই করো GOUTAM, এই কোডটা অ্যাপ্লাই করলে তবেই তুমি এই 5টা বই ফ্রি পাবে এসএসসির জন্য, ঠিক আছে, এসএসসির জন্য। এরপর দেখো এটা তো গেল। এবার তুমি 1 টাকা দিয়ে 2 দিনের ট্রায়াল নিলে তুমি মনে করো যে স্যার আপনি যেটা বলছেন সেটা আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না, তুমি 1 টাকা দিয়ে নাও, এই সব কটাই পেয়ে যাবে, তুমি বইটা প্রিন্ট আউট করতে পারবে,
তুমি 1 টাকা দিয়ে নিয়ে তোমার বইটা আমরা কেড়ে নেবো না, এই 5টা বই তুমি প্রিন্ট আউট পর্যন্ত করতে পারো, ডাউনলোড করে রেখে দিতে পারো। আর এই 2 দিনের মধ্যে তুমি বুঝে নাও যে আমি যেগুলো বলছি সেগুলো সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে তুমি কন্টিনিউ করো, তোমাকে কিছু করতে হবে না, তোমার 529 টাকা কাটবে ব্যাস। এবং যদি তোমার কাটলো এবং তুমি এমটিএস এ ক্র্যাক করলে, তারপরে তোমার পুরো রিফান্ড আমি দেয়া করাবো। কি করে? তুমি ধরো আমাকে মেসেজ করলে এই নাম্বারে, এটা আমার নাম্বার, অফিসিয়াল নাম্বার 7908100347, বলে স্যার আমাকে লিঙ্ক দিন, আমি আমার কোড অ্যাপ্লাই করা তোমাকে লিঙ্ক দিলাম, তুমি লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করলে, পেমেন্ট করার পর তোমাকে আমি একটা গ্রুপে নিয়ে নেবো। দেখো এরপর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ডেইলি টাস্কের গ্রুপ। ঠিক আছে, ডেইলি তোমাকে আমি টাস্ক দেবো, তাতে তুমি পরীক্ষামুখী হতে পারো। কারণ কি হয় না, আমরা স্যারের কাছে যখন ক্লাস করি তখন ব্যাস ভালো, তারপর বাড়িতে যখন বসে যাই তখন আমাদের কিছু আসাম, তখন কি করি আমরা টাইমটাকে স্পেন্ড করে দিই অন্যান্য ভাবে, কিন্তু এই টাইমটাকে নষ্ট করলে চলবে না। এই জন্য আমি ডেইলি টার্গেট একটা গ্রুপ করেছি, সেখানে প্রতিদিন প্রচুর প্রচুর কোশ্চেন্স আমি এখানে দিয়ে যাচ্ছি, উত্তরও দিয়ে যাচ্ছি, তোমরা সলভ করে যাও। কিরকম কোশ্চেন্স? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সাজেস্টিভ কোশ্চেন্স, মক টেস্ট, এগুলো। এবং আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো তোমরা পড়তে পারবে। আর এসএসসি এমটিএস এর জন্য সব থেকে বেস্ট ব্যাচ আমাদের তৈরি করা, সেটা হচ্ছে সোপান ব্যাচ। তুমি এই 2 টাকার মাধ্যমে সোপান ব্যাচের সমস্ত কিছু পিডিএফ তুমি ডাউনলোড করে নিতে পারো। তুমি 1 টাকাতে সবকিছু করতে পারো। কন্টিনিউ করবে তখনই যখনই তোমার এইসব কথাগুলো মিলবে। যদি মিলে যায় তুমি কন্টিনিউ করবে, কোনো ব্যাপার না। আর যদি মনে করো তুমি কন্টিনিউ করলে তুমি 529 টাকা তোমার কাটলো এবং তুমি এসএসসি এমটিএস ক্র্যাক করলে, আমার কাছে ডেটা থাকবে, তুমি যদি আমার কাছ থেকে নাও, সঙ্গে সঙ্গে তোমার টাকা আমি কি করব? রিফান্ড দেবো। তাহলে বুঝতে পারছো টেক্সট বুক সুপার কোচিং কোন জায়গায় অন্যান্য জনের থেকে আলাদা। 1 টাকা দিয়ে তুমি চেক করতে পারছো 2 দিন কেউ দেয় না, 1 দিন দেয়, হয়তো 1 দিনও দেয় না কেউ, 1 ঘন্টার জন্য কেউ 1 টাকায় দেয় না। চেক করার পর তোমার যদি মনে হয় তুমি 529 টাকা কাটালে, তারপরে তুমি গ্রুপে আসছো, গ্রুপে এসে আমার সঙ্গে থাকছো, আমার সঙ্গে সহচর্যে থাকছো, সারাক্ষণ তোমাকে ডিমোটিভেটেড হতে দিচ্ছি না, এই জায়গাগুলো তো থাকছেই তোমার মধ্যে। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে কি না, 529 টাকা দিয়ে তুমি যদি নাও, তোমার রিফান্ডও পেয়ে যাবে ক্র্যাক করার পরে। আর কি চাই বলো? জীবন গড়তে সবাই ভয় দেখায়, আমরা সাহস যোগাই স্টুডেন্টদের। তাদের অর্থনৈতিক অবস্থা বুঝে আমরা সাহস দেখাই। যারা বলে না যে কোর্স বিক্রি করতে এসছে, 1 টাকায় ক টাকা লাভ করবো ভাই? 1 টাকায় একটা স্টুডেন্টকে এই টাকা দিয়ে ক টাকা লাভ করবে একটা কোম্পানি, তুমি বলো? স্টুডেন্টের স্বার্থে কাজ করি, স্টুডেন্টের স্বার্থেই আমাদের জয়। তোমরা চাকরি পাও, সেখানেই আমাদের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। বিশ্বাস করো, আর কিছুতে নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।